হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে বিশদ আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি থার্মোডাইনামিকের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিও। তো চলো এবার থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে বিশদে আলোচনা করা যাক। তো থার্মোডাইনামিক্সের সিস্টেম কাকে বলা হয়? তো সিস্টেম হলো কোনো একটা পার্ট, যে পার্টের মধ্যে আমরা স্টাডি করব এবং সেই পার্টের মধ্যে অবশ্যই কিন্তু কোনো থার্মোডাইনামিক প্রসেস ঘটছে, এইরকম একটা পার্ট। আমরা সেখানে যে পার্টটা ঘটছে, এই পার্টের মধ্যে যে প্রসেসটা ঘটছে সেটাকে আমরা স্টাডি করব। ডিটেল স্টাডি করে আমরা সেখানে দেখব মাসের ট্রান্সফার হচ্ছে না, এনার্জি ট্রান্সফার হচ্ছে না, দুটোই ট্রান্সফার হচ্ছে বা কোনোটাই হচ্ছে না, এই সব কিছু দেখার পরে আমরা সেই সিস্টেমটাকে একটা নির্দিষ্ট নাম দেব। তো এইভাবে আমরা কোনো পার্টের মধ্যে যদি কোনো থার্মোডাইনামিক প্রসেস ঘটে সেটাকেই বলবো আমরা একটা সিস্টেম। তো এটাকে এবার বিশদে ভালোভাবে জানা যাক। তো এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ এ ফিক্সড কোয়ান্টিটি অফ ম্যাটার। তাহলে একটা ফিক্সড কোয়ান্টিটির ম্যাটার হতে হবে যেখানে কোনো থার্মোডাইনামিক প্রসেস চলবে, বা একটা রিজিয়ান হবে, কোনো একটা রিজিয়ান হবে, মানে বড় একটা এলাকা হবে, বা একটা কোনো স্পেস হবে, ছোট স্পেস মানে কিন্তু পৃথিবীর বাইরে নয়, অ্যাটমসফিয়ারের বাইরে নয়, অ্যাটমসফিয়ারের মধ্যে কোনো একটা স্পেসকে আমরা নেব এবং সেখানে কোনো থার্মোডাইনামিক প্রসেস চলছে সেটাকে আমরা স্টাডি করব। তাহলে স্টাডির জন্য বেছে নেওয়া হবে এবং সেখানে অবশ্যই কিন্তু কোনো থার্মোডাইনামিক প্রসেস চলতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই সেপারেট থাকতে হবে। আমাদের যেই রিয়েল ওয়ার্ল্ড আছে, রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে কোনো একটা সেপারেশন থাকবে, ঠিক আছে? এইরকম ভাবে মনে করো যে আমি পুকুরের মধ্যে একটা বেলুনে জল ভরে সেটা বেলুনটাকে পুকুরের মধ্যে ফেলে রেখেছি। তাহলে বেলুনের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু কিন্তু পুকুর থেকে আলাদা হয়ে আছে। তো এইরকম ভাবে সেপারেশন থাকতে পারে। এই সেপারেশনটা কি রিয়াল সেপারেশন, বা আমি ইমাজিন করতে পারি যে ওইটুকু অংশ সেপারেট হয়ে আছে, ইমাজিনারি সেপারেশন হতে পারে। তাহলে এই যে সারাউন্ডিং আছে, সারাউন্ডিং রিয়াল বা ইমাজিনারি বাউন্ডারি কিন্তু একটা থাকতে পারে। তো বেলুনের মধ্যে জল ভরে সেটাকে আমি পুকুরের মধ্যে ফেলে দিয়েছি, পুকুরে জলই ভরা আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা রিয়াল একটা বাউন্ডারি আমরা দিয়ে দিয়েছি, বেলুনের পর্দাটা রিয়াল বাউন্ডারি। আর যদি আমরা ইমাজিনারি বাউন্ডারি ধরতে যাই, মনে করে কোনো একটা রিজিয়নকে নিয়েছি, কোনো একটা অংশ, সেটাকে আমরা ধরে নিয়েছি যে সেটা আলাদা আছে, মানে সেটার মধ্যে বাইরের কোনো রকম সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ নেই। তাহলে আমরা এরকম ভাবে কিন্তু ইমাজিনারি ভেবে নিতে পারি। তো এই ক্ষেত্রে দেখো, এটা হলো একটা সিস্টেম, রেড কালারে দেখছি যেটা হলো একটা সিস্টেম। এটা হলো ইউনিভার্স, আমাদের পুরো বাইরেটা পুরো ইউনিভার্স, এ হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো আমার সারাউন্ডিং, এটা পুরোপুরি এর চারিদিকে আছে যেটা সারাউন্ডিং। এবং দেখো এই যে রেড কালারে যে সিস্টেম আছে, সিস্টেমের চারিপাশে দেখো ব্ল্যাক কালার আছে। তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম বাউন্ডারি। তো এটা সিস্টেম মানে এখানে কোনো থার্মোডাইনামিক প্রসেস চলছে। তো এটা হলো থার্মোডাইনামিক সিস্টেম। তো এই থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন রকমের হতে পারে। তো এই ক্ষেত্রে সিস্টেম আমাদের তিন রকমের হয়ে থাকে। একটা হলো ওপেন সিস্টেম, সেকেন্ড হলো ক্লোজড সিস্টেম, আর থার্ড হলো আইসোলেটেড সিস্টেম। তো এই সিস্টেম তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। তো ওপেন সিস্টেম মানে কি? ওপেন সিস্টেম মানে হলো, ধরো এটা একটা ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমের মধ্যে কি হবে, এনার্জি এবং যেই মাস আছে দুটোরই ট্রান্সফার হবে, মাস এবং এনার্জি দুটোরই কিন্তু ট্রান্সফার হবে ওপেন সিস্টেমে। এটাকে বলবো না ওপেন মানে এর মধ্যে কোনো কিছুর রেস্ট্রিকশন নেই, সবকিছু যেতে পারে এবং আসতে পারে, মানে কোন রকম বাউন্ডারি নেই, একদম ওপেন, একটা ওপেন ফিল্ড, সেখানে যে কেউ আসতে পারে। এটা হলো একটা ওপেন সিস্টেম। তো ওপেন সিস্টেমের এক্সাম্পল কি? যেমন ধরো স্টিম টারবাইন, কম্প্রেসার, পাম্প, বয়লার, হিউম্যান বডি, মানে আমাদের শরীরও কিন্তু একটা ওপেন সিস্টেমের মধ্যে পড়ছে। দেখো আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে কি সেক্ষেত্রে হচ্ছে গ্যাসের আদান প্রদান হচ্ছে। আমরা খাবার খাচ্ছি এবং মলত্যাগ করছি, তাহলে সলিডের কি হচ্ছে, আদান প্রদান হচ্ছে। আরো অনেক কিছু হচ্ছে, সেগুলো তোমরা জীবন বিজ্ঞান পড়লে কিন্তু জেনে যাবে। যেহেতু এটা জীবন বিজ্ঞানের টপিক না, সুতরাং আমি জীবন বিজ্ঞান এখানে পড়াবো না। তো বেশ, ওপেন সিস্টেম বুঝলে। এবার ক্লোজ সিস্টেম কি বোঝায়? ক্লোজ মানে বন্ধ কিন্তু এই ক্ষেত্রে মাসের ট্রান্সফার হবে না, মাস যেটা বস্তু পার্টিকেল সেগুলো যাওয়া আসা করতে পারবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট ওপেন সিস্টেমটা দেখো, এখানে এই যে রেড কালার আছে, রেড কালারটা হলো এনার্জি, আর ব্লু কালারটা আছে সেটা হলো মাস। তাহলে দুটোরই কিন্তু ট্রান্সফার হচ্ছে। কিন্তু যদি আমরা ক্লোজ সিস্টেমে দেখতে যাই, এই যে এনার্জি আছে, এনার্জি ট্রান্সফার কিন্তু হচ্ছে, এনার্জি বা হিট যাকে আমরা বলতে পারি, হিটও বলতে পারি, এনার্জি বা হিটের ট্রান্সফার হচ্ছে। কিন্তু দেখো এই যে মাসের ট্রান্সফার কিন্তু হচ্ছে না, এটা যেতে পারছে না এটাকে।
থামিয়ে দিয়েছে। এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারি একে ঢুকতে দিচ্ছে না। তাহলে ক্লোজ সিস্টেমে কি হচ্ছে, ক্লোজ সিস্টেমে শুধুমাত্র এনার্জি বা হিটের ট্রান্সফার হচ্ছে, কিন্তু মাসের কোনো রকম ট্রান্সফার হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এক্সাম্পল কি আছে দেখো, যেমন ধরো একটা পিস্টন সিলিন্ডারে যদি গ্যাস থাকে তাহলে সেটা একটা ক্লোজ সিস্টেম ধরা হবে। এক্ষেত্রে গ্যাস যাওয়া আসা করতে পারছে না, কিন্তু গ্যাস ঠান্ডা বা গরম হতে পারছে, তাহলে হিটের আদান প্রদান হচ্ছে। তাহলে নেক্সট দেখো, একটা সিল্ড প্রেসার কুকার, একটা প্রেসার কুকারে মনে করো প্রেসার করে ডাল সিদ্ধ করতে তুমি বসিয়েছো, তাহলে ডাল এবং জল তার মধ্যে মনে করো আছে ফিক্সড, এটা তুমি বন্ধ করার দেওয়ার পরে ডাল এবং জল কমাতে বা বাড়াতে পারছো না, কিন্তু তাকে হিট করতে পারবে, জল হিট নেবে এবং ডালগুলোকে সেদ্ধ করবে। যদি না স্টিম বের হয়, মনে করো শিল্ড আছে, স্টিম বেরোতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে হিটের ট্রান্সফার হচ্ছে, মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু মাসের কোনো রকম ট্রান্সফার হচ্ছে না, তাহলে এটা ক্লোজ সিস্টেম। তারপরে বলছে এয়ার ইন এ ক্লোজড বেলুন, একটা বেলুনের মধ্যে আমি ফু দিয়ে বাতাস ভরে সেই বেলুনটাকে ফুলিয়ে রেখেছি, এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেমের মধ্যেই পড়ছে। বাতাস কিন্তু আর বেরোতে পারছে না বা ঢুকতেও পারছে না বেলুনটাকে বন্ধ করে দেওয়ার পরে, কিন্তু যে বাতাস আছে সেই বাতাসের মধ্যে তো সেই বাতাসটা গরম হতে পারে বা ঠান্ডা হতে পারে, তাহলে ক্লোজ সিস্টেম এটা বোঝা গেল ক্লোজ সিস্টেম কি। এরপর নেক্সট এবং লাস্ট যেটা আছে সেটা হলো আইসোলেটেড সিস্টেম। তো এখানে আইসোলেটেড সিস্টেমের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা এনার্জি বা হিট বাউন্ডারিতে আটকে গেছে, আর এখানে মাসও দেখো কিন্তু বাউন্ডারিতে আটকে গেছে। তাহলে এনার্জি বা আমাদের মাস কোনোটারই কিন্তু এই ক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে না, যাওয়া আসা হচ্ছে না, একদম ফুললি ব্লকড। তো এই ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখো, যেমন থার্মোস ফ্লাস্ক, আমরা যেই জল খাওয়ার ফ্লাস্ক ব্যবহার করি সেগুলো, কিন্তু সেগুলোতে দেখবে গরম জল যদি রেখে দিই আজকে 3 দিন পরে কিন্তু সেই জলটা গরম থাকে না। তাহলে আইডিয়াল কেসের ক্ষেত্রে আইডিয়াল যদি কোনো থার্মো ফ্লাস্ক তৈরি করা যায়, যেটার মধ্যে আজকে যদি আমি গরম জল রাখি 100 ডিগ্রি সেলসিয়াসের, তাহলে 3 বছর পরেও সেই কিন্তু জল গরমই থাকবে, সেটাকে আইডিয়াল ফ্লাস্ক বলা হচ্ছে। তো সেখানে যদি আমি জল ভরে রাখি, তো একটা ফ্লাস্ককে কিন্তু সেটাকে আমরা বলতে পারবো আইসোলেটেড ফ্লাস্ক বা আইসোলেটেড সিস্টেম কিন্তু বলতে পারবো আইডিয়াল কেসের ক্ষেত্রে। আর আইডিয়াল কখনো, যেমন আইডিয়াল গ্যাস অ্যাকচুয়ালি নেই সেরকম ব্যাপার। তো আর একটা হলো ইউনিভার্স, আমাদের যে ইউনিভার্স আছে এই ইউনিভার্সকে কিন্তু আইসোলেটেড সিস্টেম হিসেবে ধরে নেওয়া হয়, কারণ আমরা কি জানি, আমরা জানি যে পৃথিবীর মোট এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে, এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এনার্জি একটা রূপ থেকে আর একটা রূপে শুধুমাত্র কনভার্ট করা যায়। তাহলে মোট এনার্জি যেহেতু সবসময় একটা কনস্ট্যান্ট থাকছে এবং মাস, ইউনিভার্সের মাস সবসময় কনস্ট্যান্ট থাকছে, এই জন্য একে ধরে নেওয়া হয়, ইউনিভার্সকে ধরে নেওয়া হয় একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে 3 ধরনের সিস্টেম সম্পর্কে আমরা খুব সহজে জানলাম, এই ছবি দিয়ে খুব সহজে জানা যাবে। দেখো এখানে এনার্জি বা হিটের ট্রান্সফার হচ্ছে, মাসেরও ট্রান্সফার হচ্ছে। ক্লোজ সিস্টেমে দেখো এখানে এনার্জি বা হিটের ট্রান্সফার হচ্ছে কিন্তু মাসের ট্রান্সফার হচ্ছে না, আর আইসোলেটেড সিস্টেমে এনার্জি বা হিটেরও ট্রান্সফার হচ্ছে না এবং মাসেরও ট্রান্সফার হচ্ছে না। তা 3টে সিস্টেম সম্পর্কে যখন জানলাম, তো এবার 3টে সিস্টেমের কম্পারিজন করা যাক। তো কম্পারিজন করতে গেলে দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা হলো ওপেন সিস্টেম, এটা হলো ক্লোজ সিস্টেম, এটা হলো আইসোলেটেড সিস্টেম। তাহলে এখানে ফার্স্ট মাস ট্রান্সফার যদি বলতে যাই, তাহলে ওপেন সিস্টেমে মাস ট্রান্সফার কিন্তু হয়, ক্লোজ সিস্টেমে মাস ট্রান্সফার হয় না, আইসোলেটেড সিস্টেমে কিন্তু মাসের ট্রান্সফার হয় না। এনার্জি ট্রান্সফার দেখো, ওপেন সিস্টেমে এনার্জি ট্রান্সফার হয়, এনার্জি বা হিটের ট্রান্সফার হয়, ক্লোজ সিস্টেমে এনার্জি বা হিটের ট্রান্সফার হয়, আইসোলেটেড সিস্টেমে এনার্জি বা হিটের ট্রান্সফার একদমই হয় না। জাস্ট কম্পারিজন দেখো 3টের মধ্যে। তাহলে হিটের ট্রান্সফার সেই একই এনার্জির মতোই, এনার্জি যদি ট্রান্সফার হয় তাহলে হিটেরও ট্রান্সফার হবে, ক্লোজ সিস্টেমে এনার্জি ট্রান্সফার হয় মানে হিটের ট্রান্সফার হবে, আইসোলেটেড সিস্টেমে এনার্জি ট্রান্সফার হয় না মানে হিটেরও ট্রান্সফার হবে না। বুঝে গেল ব্যাপারটা। তারপরে দেখো ওয়ার্কের ট্রান্সফার, দেখো এই ক্ষেত্রে এনার্জি বা হিটের ট্রান্সফার যদি হয় তাহলে ওয়ার্কের ট্রান্সফার হবে, তাহলে ওপেন সিস্টেমে যেহেতু দুটোই হয় তাহলে ওয়ার্কের ট্রান্সফার হবে, ক্লোজ সিস্টেমে দেখো দুটোই হয় তাহলে ওয়ার্কের ট্রান্সফার হবে, আইসোলেটেড সিস্টেমে দুটোই হয় না সুতরাং ওয়ার্কের ট্রান্সফার হবে না, এনার্জির সাথে ওয়ার্ক রিলেটেড। নেক্সট হলো বাউন্ডারি, তাহলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে ফিক্সড বাউন্ডারি মানে বাউন্ডারি বলেই তো কিছু নেই, তো আর কি হবে, তো সুতরাং ধরে নেওয়া হয় ফিক্সড বাউন্ডারি ধরে নেওয়া হয়। ক্লোজ সিস্টেমে মুভেবল অর ফিক্সড, মানে বাউন্ডারিকে আমরা বাড়াতে কমাতে পারি, যেমন ধরো একটা বেলুনের মধ্যে যদি আমরা বাতাস ভরে রাখি তাহলে সেটা একটা ক্লোজ সিস্টেম। এবার সেই বাতাসটা যদি গরম হয়, মানে যদি বেলুনটাকে একটু গরম আবহাওয়ার মধ্যে নিয়ে যায় তাহলে বাতাসকে এক্সপ্যান্ড করে, সুতরাং তার বাউন্ডারি এক্সপ্যান্ড করলো। কিন্তু এবার যদি আমরা সেই বেলুনটাকে যদি ঠান্ডা আবহাওয়াতে নিয়ে যায় তাহলে কি হবে, বাতাসগুলো কন্ট্যাক্ট করবে, তাহলে বাউন্ডারিটা কমে যাবে, বেলুনটা কন্ট্যাক্ট করবে, তাহলে সুতরাং আমরা এই বাউন্ডারিটা ফিক্সড হতে পারে বা মুভেবল হতে পারে। আর আইসোলেটেড সিস্টেমে কিন্তু বাউন্ডারিটা সবসময় ফিক্সড থাকে। দেখো যে থার্মোস ফ্লাস্ক আইডিয়াল কেসের ক্ষেত্রে তাহলে সেটা কি বাউন্ডারি একদম ফিক্সড থাকছে। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হলো এক্সাম্পল কি, এক্সাম্পল দিয়ে দেবে এই ক্ষেত্রে ওপেন সিস্টেমের টারবাইন বা পাম্প দিতে পারো, ক্লোজ সিস্টেমের পিস্টন সিলিন্ডার দিতে পারো, আর আইসোলেটেড সিস্টেমের
থার্মোস, ফ্লাস্ক বা ইউনিভার্স, তোমরা এগুলো লিখে দিতে পারো। তাহলে এখানে আমি থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে বিশদ আলোচনা করলাম, তার এক্সাম্পল কি এবং কম্পারিজন নিয়ে বিশদ আলোচনা করলাম। তো আশা করছি থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।